যারা চুরি ডাকাতি ছিনতাই করে তাদের যেই শিক্ষাটা প্রয়োজন আসলে সেটা নাই। তবে সেটা পারিবারিকভাবে শিখে আসতে হয়। এই মানব জীবন যে আমরা জন্মগ্রহণ করেছি, তো একদিন মরতে হবে। সুতরাং এই মানব জীবনটাকে সুন্দরভাবে গোছালোভাবে এই অর্জন করা বা পরিচালনা করা একান্তই কর্তব্য, বা সৎ জীবনযাপন করা। কিন্তু এই পরিবেশটা আমরা সব জায়গায় পাই না। আমরা বিভিন্ন পরিবেশে এই বড় হয়ে থাকি, যার কারণে এই চুরি ডাকাতি ছিনতাই বা মাদক আসক্ত বিভিন্ন ধরনের যে কর্ম, অন্যায় কর্ম সেগুলো করে। এর পিছনে আরও কিছু কারণ আছে। আজকে অনেক দেখা যায় এই লেখাপড়া করেছে বা লেখাপড়া করার পর তারা অনেক ধারে ধারে চাকরির জন্য ঘুরেছে, কিন্তু পায় নাই। তো বাধ্যগত জীবন তো চলাতে হবে এবং বাঁচতে হবে। তো অনেকে এই খারাপ পথ বেছে নেয়, এটা হচ্ছে একটা কারণ। আর অনেকে চাকরির জন্য যখন বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, সেখানে আপনার যদি মামা, চাচা, খালা ইত্যাদি না থাকে, তাহলে আপনি সেখানে সহজে ঢুকতে পারবেন না। বিশেষ করে ছেলেরা আছে যারা, তাদের জন্য। তো সুতরাং এভাবেই আজকে দেশের যে অরাজকতা সৃষ্টি হচ্ছে বা হয়ে চলেছে, সেটা যার যার একটা ব্যক্তিগত যে ইচ্ছা, আকাঙ্ক্ষা, এবং তারা বেঁচে থাকার জন্য। অনেকে আছে পেটের দায়ে করে, আবার অনেকে আছে নেশা করার জন্য। যারা নেশা করে নিজেকে দিনের পর দিন শেষ করে দিচ্ছে। এভাবে কিছু মানুষ আছে বা ছেলে আছে, বা কেউ পরিবার বাঁচানোর জন্য করে। বিভিন্ন জায়গায় মানুষের ধারে ধারে যার পর যখন তারা একটা স্থান পায় না, তখন তারা এই কর্মে লিপ্ত হয়। এটা অনেকে অহরহ আছে। এখানে বিভিন্ন ধরনের অন্যায় কর্ম দেখা যাচ্ছে। তো সুতরাং সবচেয়ে আসল জিনিস ওটা হচ্ছে কি, মানুষের বিবেক, মনুষ্যবোধ। একটা মানুষ যখন ডাকাতি করে, ছিনতাই করে বা চুরি করে বা বিভিন্ন অপকর্ম করে, তো তার থেকে এই নিজের যে বিবেক আছে, বিবেকটাকে জাগ্রত করতে হবে। বুঝতে হবে যে আমি এই কর্ম বা এই অন্যায় কর্ম, অপকর্ম করে কি করব, একদিন তো আমাকে মরতে হবে, বা এই আমি যখন মরবো সেটার হিসাবটা আমাকে দিতে হবে। কিন্তু এই জিনিসটা অনেকজন ভাবে না, না ভেবে কি করে অন্যায় কর্ম করে। কিন্তু একদিন যে আমাদেরকে মরতে হবে, আমি যে একদিন মৃত্যুবরণ করব, এটা যদি মাথায় থাকে, তাহলে অবশ্যই তারা কি করবে না, এই অন্যায় কর্মগুলো সম্পাদন করবে না। এবং মানুষ আজকাল জোর জবরদস্তি করে বা জুলুম করে, এটা প্রতিনিয়ত দেখা যায়। তো সুতরাং এই জিনিসগুলো যারা করে থাকে, তো তারা যদি একটু এই সহজ সরল বা নর্মালিটি যেটা বলে, বা দয়াবান যেটা বলে, সেটা যদি হয়, তাহলে একটা সুন্দর জীবনযাপন করা যায়, একে অপরের একটা সুন্দর জীবনযাপন হয়ে থাকে। কিন্তু আমরা সেটা চিন্তা করি না, যে যার থেকে পারি আমরা কি করি, এই এই অর্জন করার জন্য চেষ্টা করি বা নেওয়ার জন্য চেষ্টা করি, গ্রহণ করার জন্য চেষ্টা করি, নিয়ে নিজে উপভোগ করার জন্য চিন্তা করি। কিন্তু আমাদেরকে বুঝতে হবে এবং জানতে হবে। যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমরা একটা স্থান তৈরি করতে পারবো না, বা আমরা দিনের পর দিন খারাপের দিকেই এগিয়ে যাব। আজকে অনেক ছেলে মেয়ে একটা প্রতিষ্ঠানের ধারে ধারে গিয়ে চাকরির জন্য, নিজেকে বাঁচানোর জন্য, পরিবারকে বাঁচানোর জন্য তারা কী করছে, সেখানে যাচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটা হচ্ছে না। যদিও বা হয়, সেটা কার হচ্ছে, সেই প্রতিষ্ঠানে যদি আপনার চাচা থাকে, মামা থাকে, খালু থাকে, বা অন্যান্য কেউ রিলেটিভ যদি থাকে, তাহলে সেখানে গিয়ে তার চাকরি হচ্ছে। কিন্তু অন্যান্য যেই যার কেউ নাই, তার কিন্তু সহজে হচ্ছে না। অনেকের হচ্ছে, অনেকের হচ্ছে না। এই 50 জনের মধ্যে একজনকে দিচ্ছে, আর বাকি 50 জন তাদের সুপারিশে, রেফারেন্সে সেখানে কর্ম সম্পাদন করছেন। তাহলে আর এতে তো মানুষ কি করবে, বুঝতে হবে। যারা প্রতিষ্ঠান তৈরি করে বা প্রতিষ্ঠান করতেছে,
তাদেরকেও চিন্তা করতে, কেউ তো আর শিখে আসে না, তাদেরকে শিখতে হবে। একটা প্রতিষ্ঠান যখন একটা ব্যক্তি নির্মাণ করে, সেও তো মানে শিখে আসে নাই, নিজে নিজে তৈরি করেছে বা নিজে নিজে পরবর্তীতে শিখেছে। এবং যে একটা মানুষ মানে যে একটা কাজের প্রতি তার অভিজ্ঞতা সৃষ্টি হয়েছে, সে একদিনে অভিজ্ঞতা তৈরি করতে পারেনি, ধীরে ধীরে তার অভিজ্ঞতা হয়েছে বা অভিজ্ঞতা তাকেও কেউ না কেউ শিখিয়েছে। সুতরাং ভাবতে হবে, একটা নতুন মানুষ যখন আসে তখন তাকে অবশ্যই সেদিক দিয়ে সহযোগিতা করা প্রয়োজন। আর বিশেষ করে যারা শহর বন্দরে থাকেন, বর্তমান এই যে চলমান দেশের পরিস্থিতি অনুযায়ী অবশ্যই আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ যতই আপনি জ্ঞানের কথা বলুন, ভালো কথা বলুন, এই চোর শুনে না ধর্মের কাহিনী একটা কথা আছে না? তো যারা চুরি ডাকাতি ইত্যাদি কর্ম সম্পাদন করে, তারা কখনোই আপনার সেই ভালো কথাগুলো শুনবে না বা জানার চেষ্টা করবে না। সুতরাং যারা বাহিরে যান তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং ভারী কিছু জিনিস, দামি কিছু জিনিস, টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র, এগুলো সহজেই সন্ধ্যার পরে বা যে কোনো সময় সেগুলো সহজে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার যে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল 52, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন, এটা আশা রাখি। এবং সকলকে ধন্যবাদ, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।